হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তা আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসা আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোপুরি দেখবেন, ভালো লাগবে। আজকে আমি অন্য কোনো ভিডিও করি নাই, আমার রান্নার ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করব। আজকে আমি কি রান্না করলাম ওইটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। তো প্রতিদিনের রুটিনে যা থাকে, রুটি বানানো, সকালে ঘুম থেকে উঠা রুটি বানাইলাম। এখন কিন্তু মোটামুটি অনেক গরম পড়ে আর প্রচুর লোডশেডিং হয়, কারেন্ট তো থাকেই না। তারপরেও আমরা গ্রামের মধ্যে থাকি, বাড়িতে দেখা যায় গাছগাছালি আছে, ওই কারণে গরম লাগলেও দেখা যায় একটু বাহিরে থাকতে পারি। শহরের অবস্থা তো আরও শোচনীয়। তো কালকে পুরো রাত্রে কারেন্ট ছিল না, সারা রাত ঘুমাইতে পারি নাই, জানালা সবগুলো খুলে রাখছি রাতে। তো কারেন্ট ছিল না বিদায় প্রায় 3:30টার দিকেই ঘুম ভেঙে গেছে, উঠে গেলাম। পরে নামাজ পড়া একটু হাঁটতে বের হইলাম। এবার যে গরম পড়তেছে, জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠাল পাকার আগেই মনে হয় যে চৈত্র মাসে বাইকে যাইবে, এবার এমন অবস্থা। তো সকালে ঘুম থেকে উঠা ওই যে বললাম হাঁটার পর আইসা রুটি বানাইলাম। পরে একটু রোদ উঠলেই রান্না করে গেলে কিন্তু প্রচুর গরম লাগে, তো বলি যে তাড়াতাড়ি রান্নাটা বসাই দিই। এই কয়দিন গ্যাস ছিল না আমার, তো প্রচুর ভোগান্তির মধ্যে ছিলাম, গ্যাস ছিল না, তাই প্রায় 10-15 দিন আমার গ্যাস ছিল না। গ্যাসের অনেক দাম, তাই গ্যাসটা আনে নাই। তো পাকঘরেই রান্নাটা আমার করতে হয়েছে। রুটি বানানো হইতে অলরেডি সব কিছু রান্নাঘরেই করতে হয়। আর পুরুষ মানুষ বাড়িতে থাকলে যাই হোক সকালে নাস্তার আইটেম তো লাগেই। তো ওই গরম ছেলে রুটিটা বানাইয়া পরে আমি ওই চুলায় ভাতটা বসাইয়ে দিই, কারণ পরবর্তীতে আবার রোদের মাঝে রান্না করতে আসলে খুবই ভোগান্তি হয়। আর আরেকটা কথা হলো, ভাত রান্না করতে যাই মাটির চুলায়, কিন্তু রুটি বানাতে গেলে অনেকটাই ভেজাল লাগে। আমার সমস্যা হলো কি, আমার জামাই কিন্তু সকাল সকালে ওর নাস্তা লাগে। ঘুম থেকে উঠে ও নামাজ পড়েই পরে দেখা যায় ওর নাস্তার জন্য বসে থাকে। তো আগে যে রুটিগুলো বানাই অপেক্ষা করবো, পরে যে চুলায় আগুন ধরানো ওইটা হয় না। তাড়াহুড়া করে কিন্তু আমার একদিকে আগুন ধরাইতে হয়, অন্যদিকে রুটি বানাইতে হয়। এরকম করে কিন্তু আমার অনেকটাই কষ্ট হয় রুটি বানাইতে পাকঘরে। তো আজকে আমি রান্না করব শুটকি আর লতি। তো কালকে এই যে বাজার থেকে এই কয়টা লতি 50 টাকা দিয়া আনলাম। তো কাটার পর দেখি যে অল্প কতটুকু হয়েছে। তো আমার জামাই অনেকদিন ধরে বলতেছি শুটকি আইটেম করার জন্য, হয় ভর্তা না হয় অন্য কিছু দিয়ে রান্নার জন্য। ও আবার বরাবরই একটু শুটকি পছন্দ করে। তারপরে এই যে আমি শুটকি কাইটা প্রথমে তেলে ভাজা এই যে লতিগুলো বসাই দিলাম। তো লতির আসলে শুটকি যত ভালো করে ভাজা হয় ওখান থেকেই কিন্তু তরকারিটা ভালো হয়। কারণ শুটকি যদি ভালো করে না কষানো হয় তাহলে কিন্তু তরকারিটা ভালো হয় না। তাকে আমি শুটকি তরকারি কিন্তু রান্না করতে পারতাম না। পরে আমার জামাই একদিন দেখাই দিল কিভাবে শুটকি ভুনা করতে হয় বা অন্যান্য তরকারির সাথে রান্না করতে হয়। তো ওখান থেকে আমার শেখা। আমি কিন্তু অত বেশি ভর্তা আইটেম, শুটকি ভর্তা বা অন্যান্য আইটেমগুলা একটু কমই পারি। রান্নায় যাই পারি, কিন্তু শুটকি ভর্তা বা অন্যান্য ভর্তা এগুলো করতে গেলে আমার কেমন যেন একটা প্যারা লাগে। তো এই তো আমার তরকারিও প্রায় হয়ে আসছে, আর অন্য চুলায় ভাত বসায় দিছি।
তো মাটির চুলাতে একটু আস্তে আস্তে রান্নাগুলো হয়, কিন্তু পাকঘরে যখন রান্না করতে বসি তখন গরমে আমার এমন অবস্থা কাহিল হয়ে যায়। জানি না আমার কাছে কি এমন অস্থির লাগে গরমে নাকি সবার কাছেই লাগে। আমার মনে আছে আগের বার মনে হয় এত গরম পড়ছে, 40 ডিগ্রি বা 42 ডিগ্রিও তাপমাত্রা ছিল। তখন কিন্তু স্কুল সব কিছু বন্ধ দেওয়া হয়েছে। আমার মনে হয় এবার এই গরমটাই পড়বে, কারণ এবার যে পরিমাণে শীত পড়ছে, এমন শীত আমরা ছোটবেলায় দেখছিলাম, তারপর আর দেখি নাই। কিন্তু এবার এত পরিমাণে শীত পড়ছে, আমার মনে হয় গরমটাও কিন্তু এবার তত পরিমাণেই হবে। তারপর কি করবো, রান্না তো করতে হইব। তো আগুনের পাশে বসে আসলে রান্না করাটা অনেকটাই কষ্টের। যারা আগুনের পাশে দাঁড়াইয়া বসে রান্না করে তারাই বুঝে। অনেক সময় ওই যে পুরুষ মানুষ বলে না, মেয়েদের কি কাজ, শুধু কয়টা রান্না করা আর ঘর দোর গোছানো, এছাড়া ওদের আর কোনো কাজ নেই। এগুলো কোনো কাজের মধ্যেই পড়ে না। কিন্তু যারা কাজগুলো করে তারা বুঝে কতটা কষ্ট হয়। তো আমার লতি ভুনাটা হয়ে গেছে, এখন আমি মুরগির মাংস রান্না করব, ওইটা বসাই দিছি। তো আমি পেঁয়াজগুলো প্রথমে একটু কষিয়ে নেব বা বাদামি কালার কইরা, পরে অন্যান্য মশলাগুলো অ্যাড করব। তো আমি সবসময় চেষ্টা করি বেশি পরিমাণ বা অন্যান্য মশলাগুলো বেশি না দিয়া ঘরোয়াভাবে অল্প মশলা বা অল্প পরিমাণে মশলা দিয়ে রান্না করার। কারণ আসলে বেশি মশলা দিয়ে রান্না করলে কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। তো ঘরোয়া যে মশলাগুলো থাকে আমি ওইভাবেই সাধারণভাবে রান্না করি। তবে একটা কথা কি, আমি যেমনই রান্না করি আমার জামাই বলে না যে খারাপ হয়েছে, সবসময় বলে যে হ্যাঁ ঠিক আছে। এখন জানি না ওইটা কি আমি রাগ করব ওই কারণে বলে নাকি, তবে সবসময় বলে যে হ্যাঁ ঠিক আছে, যাই রান্না করি। তা আমার চেয়ে আবার ও ভালো রান্না পারে, ওরা বাহিরে রান্না করছে তো ওই কারণে ও ভালো রান্না পারে। কিভাবে মশলা কষায়া পরে তরকারি দিতে হয়, কিভাবে ভুনা করতে হয়, তা আমার চেয়ে কিন্তু রান্নার আইটেমটাও ভালো পারে। ওই যে বললাম না, আমাদের একটা দেওয়ার জন্য ওরা কিন্তু আসে না, পারে সাথে হেল্প করতে, কিন্তু করে না। তো একদিন বলে যে রান্না করতে কয় মিনিট লাগে, 10 মিনিট লাগে, আমরা 2-1 ঘন্টা করে কিসের রান্না করি। তো বলে যে তাহলে আজকে তুমি রান্না করো। পরে রান্না করে বসাইছি, যখন পেঁয়াজগুলো কাটতে গেছে তখন দেখি চোখের পানি অজরে পড়তেছে। পরে তরকারিগুলো কাটার পর বলে যে এবার তোমারটা তুমি রান্না করো, এটা বলে এই যে দৌড়। ওই কারণে বললাম যে মেয়েদের রান্না তো 10 মিনিটে হয়ে যায়, পেঁয়াজ কাটতে গিয়ে চোখের পানি অজরে পড়তেছে, আর বাকি রান্নাতে এখনো বাকিই আছে। ওরা মনে করে কোনো রকম রান্না করলে এটা বিদেশের রান্না, গ্যাসে বসাই দিলাম কয়টা, একদিন রান্না করে 3 দিন খাইলাম, এভাবেই যায়। কিন্তু আসলে যারা সব সময় ঘরে গোছগাছ বা অন্যান্য কাজগুলা করে তাদের রান্না করতে একটু লেটই হয়। মধ্যে দিয়ে রান্না করলে তো 10 মিনিট কি আধা ঘন্টায় হয়ে যায়, কিন্তু সব কিছু গোছায় গাছায় আসতে করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। তো এই যে আমি এদিক দিয়ে ব্রয়লার মুরগির সাথে কয়টা আলু দিলাম, ব্রয়লার মুরগির আলু রান্না করব। তো এত পরিমাণে গরম পড়তেছে কি বলবো আর, তো প্রচুর ঠান্ডা খাইতে ইচ্ছে করতেছে, তো জানি না কি খাবো। রান্না করতে বসলে শুধু পানির পিপাসা পায় আর ঠান্ডা খাইতে প্রচুর ইচ্ছে করে। তো আসলে এত গরমের ভিতরে বাচ্চারা স্কুলে যায়, জানি না ওরা কীভাবে থাকে, এত কষ্ট হয়। রাস্তাঘাটে যেমন রোদ পড়ে, স্কুলগুলোতে তেমন রোদটা পড়ে। আমরা বাড়িতে থেকেই এত গরম সহ্য করতে পারতেছি না, আর ওদের তো কষ্টের পরিমাণ আরও বেশি। আসলে আমি বাড়িতে থেকে সবসময় এই জিনিসটাই চিন্তা করি, বাচ্চাগুলো কি করে স্কুল, এত রোদ পড়ে।
তো এত গরম লাগতাছে, তো ভাবলাম দেখি যে ফ্রিজে ওই দিন আইসক্রিম বসাইছিলাম, আইসক্রিম আছে কিনা, একটা আইসক্রিম খাই। তো এই যে আমি একটা আইসক্রিম বাইর করে নিলাম। পরে আর একটা ডাবও ছিল, ভাবলাম ডাবটা কাইটা নেই, কাইটা ডাবের পানিটা খাই। ইদানিং কিন্তু ভালোই ডাব খাওয়া হয়েছে। এদের কিন্তু অনেক নারকেল গাছ আছে, যেখান থেকে খাওয়া হয়। গাছে হয়তো বা উঠানোর মানুষ থাকে না, যদি কেউ উঠে তাহলে কিন্তু অনেকগুলা করেই পারে। তো এদিকে আমি ডাব কাটতে গিয়ে কিন্তু আমার বেশিরভাগ পানি পড়েই গেছে। তো আমি খাইলাম, আবার আমার মেয়েদেরকেও দিলাম, কারণ অনেকগুলো পানি হয়েছে ডাবের ভিতরে। তো আমার বেশিরভাগ কিন্তু এই যে ডাবের সে শ্বাসটা খাইতেই ভালো লাগে। পানির চেয়ে কিন্তু ডাবের শ্বাসটি আমার কাছে বেশি মজা লাগে। তো এইদিকে দেখেন আমার রান্নাও শেষ করে আসলাম এই যে ভাত খাইতে। দেখি আমার লতি ভুনাটা কেমন হয়েছে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবেন, আর কি কোথা থেকে দেখছেন তাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।